মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন থেকে মেশিনটা চলে আসছে। এটা হচ্ছে ইনকিউবেটর মেশিন, অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন। আপনি যে কোনো ডিম দিয়ে এখান থেকে বাচ্চা ফোটাইতে পারবেন। এটা এসি ডিসি দুইভাবেই চলবে, কারেন্ট অথবা ব্যাটারিতে। তো এখানে প্রথমে ডিম দেওয়ার জন্য আমরা ডিমগুলোকে মার্ক করে নিচ্ছিলাম। মার্ক করার একটাই কারণ, এই কারণে যে ডিমগুলো প্রতিদিন 2 থেকে 3 বার রোটেট করে দিতে হয়। যার কারণে হচ্ছে ডিমগুলা এরকম মার্ক করে তারপরে দিলে ভালো হয়। তারপরে হচ্ছে ইনকিউবেটর মেশিনটি খুলে আমরা ডিম বসাচ্ছিলাম ভালো মতোভাবে। আমি প্রথমে 80 পিস ডিম এখানে দিচ্ছিলাম, এবং আমি যেহেতু নতুন ইউজার সেক্ষেত্রে আমি এখানে প্রথমে 80 পিস দেশি মুরগির ডিম দিয়েছি। আমি একটা পানির বাটিতে করে পানি নিয়ে রেখেছি। তো ডিমগুলো আলহামদুলিল্লাহ বসানো হয়ে গেছে। এখন আমরা বিদ্যুতে লাইন দিয়ে দিচ্ছি, এবং ফাইনালি 21 দিন পরে আমরা হচ্ছে এটা খুললাম। খুলে দেখি অনেকগুলা বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে ডিম থেকে। তো বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা টাইপের হচ্ছে এবং খুব চনমনে দেখতে। এর মধ্য থেকে একটি বাচ্চা হচ্ছে আগেই বেরিয়েছিল, 17 দিনে বেরিয়েছিল, এই জন্য বাচ্চাটা বেশি চনমনে হয়ে গেছিলো, ঝরঝরা হয়ে গেছিলো। বাচ্চাটাকে আমরা আগে থেকেই মেশিন থেকে বের করে নিয়ে এসেছি, যেহেতু ওখানে একটা পানির বাটি আছে, আদ্রতা ঠিক রাখার জন্য দিয়েছিলাম। সে পানির বাটির মধ্যে হয়তো পড়ে যেতে পারে। আমি বাচ্চাটাকে বের করে এনে ওকে যত্ন নিচ্ছিলাম, খাবার দিচ্ছিলাম, পানি খাওয়াচ্ছিলাম। মাশাআল্লাহ দেখতে বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। এখানে কোনো বাচ্চার কোনো সমস্যা হয় না। আপনার ডিম যদি ঠিক থাকে তাহলে বাচ্চাগুলাও খুব সুন্দর করে বের হবে। তারপরে আমরা বেশ কিছু বাচ্চা পরবর্তীতে বের করে ফেলি এবং সেগুলো খাঁচায় বের করি। ফাইনালি সবগুলা ডিম এখান থেকে বের হয়ে যায়। বাচ্চা ফুটে সে বাচ্চাগুলোকে আমরা একটা কার্টুনের মধ্যে রেখে দিয়েছি। ওদেরকে খেতে দিয়েছি, পানি দিয়েছি। আমি এখানে নারিশের যে গুঁড়া ফিডটা আছে ওটা দিছি আলহামদুলিল্লাহ। তারপরে একটু খোলা জায়গায় নেট দিয়ে ঘিরে এখানে রাখছি, যে ওরা একটু দৌড়াদৌড়ি করলে ওদের শরীরটাও ভালো থাকবে। এ কারণে হচ্ছে একটু আলাদাভাবে রাখছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।